নমস্কার, আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমি ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের ডক্টর তমল বসাক। আজকে আমাদের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের মাননীয় ডিরেক্টর প্রফেসর সন্দীপ কুমার চক্রবর্তী। আজকে আমরা আলোচনা করব আইসিএসপির সাম্প্রতিককালের বিভিন্ন এবং ইন্টারেস্টিং কর্মকাণ্ড নিয়ে। আপনারা সবাই জানেন যে গত বছর আমাদের মিউজিয়াম ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্স তৈরি হয়েছে এবং সেটা কলকাতা শহর এবং দেশের মানুষের মধ্যে একটি আলোড়ন ফেলে দিয়েছে। এছাড়া আমরা এবছর আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে আমাদের একটি কোর্স শুরু হতে চলেছে, যে কোর্স এবং যেগুলো বিভিন্ন সাধারণ মানুষ এবং বিভিন্ন উৎসাহী ছাত্রছাত্রীদের মধ্যে নিয়ে আমাদের চলবে। তো সেই কোর্সের বিশদ বিবরণ জানার জন্যে আমরা প্রশ্ন করব আমাদের মাননীয় ডিরেক্টর মহাশয়কে। আপনি যদি একটু আমাদের এই কোর্সগুলো যেটি শুরু হতে চলেছে সেটা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন। প্রথম হচ্ছে যে আইসিএসপি 25 বছর পূর্ণ হতে চলেছে, কাজে এটা একটা সিলভার জুবিলি অনুষ্ঠানের একটা অংশ। যে সিলভার জুবিলির অংশ হিসাবে আমরা প্রায় 7খানা মতো কোর্স আমরা দিচ্ছি, যে কোর্সগুলো আগে এখানে পুরো ভারতে কোনো জায়গাতে দেওয়া হতো না এবং ছাত্রছাত্রীদেরকে বহু দূরে হয় ওয়েস্টে কিংবা সাউথে যেতে হতো। সেই ধরনের স্পেশাল কিছু কিছু কোর্স আমরা দিচ্ছি এবং এতে ছাত্রছাত্রীরা অল্প বয়স থেকে 12-14 বয়স থেকে শুরু করে 90 বছর বয়স অবধি প্রত্যেকেরই, এবং যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা ইউনিভার্সিটিতে পড়ে, তাদের প্রত্যেকের জন্যই কোনো না কোনো কোর্স আছে। এই কোর্সগুলোর মধ্যে যেমন আমাদের একটা ইন্টারেস্টিং কোর্স আছে, গেটওয়ে টু দি ইউনিভার্স। এই কোর্সটা প্রত্যেকেই পড়তে পারে, কোনো ম্যাথামেটিক্স বোঝানো হবে না, কিন্তু শুধু কনসেপ্টগুলো শেখানো হবে। আরেকটা যেমন কোর্স আছে ইন্ট্রোডাকশন টু অ্যাস্ট্রোফিজিক্স, এটার মধ্যে হায়ার সেকেন্ডারি ছেলেরা বুঝতে পারবে, বিএসসি এমএসসি তো অবশ্যই বুঝতে পারবে। সুবিধা যেটা হচ্ছে যে বিভিন্ন কলেজে যে ইলেকট্রিক কোর্স আছে অ্যাস্ট্রোফিজিক্সে, এটা কিন্তু একই সিলেবাস। ফলে আমাদের যারা কলেজে, অনেক কলেজে আছে যাদের অ্যাস্ট্রোফিজিক্স পড়ানোর টিচার নেই, তারা কিন্তু সেই ছাত্ররা অন্তত আমাদের এখানে এসে কোর্সটা নিয়ে তারপর তারা ইচ্ছা করলে অ্যাপ্রোচ করতে পারে নিজেদের কলেজকে, যে সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য কিংবা কলেজ থেকে আমাদের সঙ্গে একটা মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং একটা করতে পারে। ক্যালকাটা ইউনিভার্সিটি আমাদের অ্যাপ্লিকেশন দিয়েছে 2004 সাল থেকে। ফলে আর তেমনি অ্যালবামাস ইউনিভার্সিটির সঙ্গে আমাদের জয়েন্ট প্রোগ্রাম চলছে। ফলে আমরা চাই যে এই সমস্ত কোর্সে বিভিন্ন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলেরা যেন আসে। আরেকটা কোর্স আছে যেমন রকেট সায়েন্স, সেটা এখানে একদম ইউনিক। তারপরে স্পেস ওয়েদার, তারপরে ব্ল্যাক হোলের চারিদিকে ম্যাটার কী করে ঘোরাফেরা করে, কিংবা মানে ইনস্ট্রুমেন্টেশন কী করে পেলোড তৈরি করা হয়, কী করে যন্ত্রপাতি বানানো হয় রেডিও রিসিভ করার জন্য এবং রিসার্চ গবেষণার জন্য। এই যে ইউনিক কোর্সগুলো রয়েছে, সেই কোর্সগুলোর সঙ্গে এবং সুবিধা হলে যারা যারা এখানে রেজিস্ট্রি করবে তাদের প্রত্যেককে আমরা নিয়ে যাবো সীতাপুর অবজারভেটরিতে, যেখানে গিয়ে ওরা অ্যাকচুয়ালি টেলিস্কোপ দিয়ে, এটা ইন্ডিয়ার মধ্যে, ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে লার্জেস্ট টেলিস্কোপ রয়েছে 24 ইঞ্চি। সেই টেলিস্কোপ দিয়েও তারা দেখার সুযোগ পাবে। যে কেউ যে কোনো কোর্স করবে আমরা ঠিক করেছি তাদেরকে একবার সীতাপুর অবজারভেটরি দেখিয়ে আনবো। এবং এমনও কোর্স আছে যারা যারা অপটিক্যালি ইন্টারেস্টেড, তারা সীতাপুর অবজারভেটরিতে থাকতে পারে 2 সপ্তাহের জন্য, 3 সপ্তাহের জন্য কোর্স কমপ্লিট করে অ্যাকচুয়ালি ডেটা টেলিস্কোপ দিয়ে ডেটা নিয়ে অ্যানালিসিস করে প্রজেক্ট লিখে সার্টিফিকেট পেয়ে, ফলে এই নানা টাইপের কোর্স দেওয়া হচ্ছে। এবং আমাদের সীতাপুরে আপনারা জানেন যে একটা প্রায় 60 জন ছাত্র একসঙ্গে থাকতে পারে। সেই জায়গাটাকে আমরা অ্যাস্ট্রো ট্যুরিজমের জন্য প্রমোট করছি। এই সিলভার জুবিলি উৎসবে ওইটাও ইনঅপারেট করা হয়েছে। ওখানকার হোস্টেল ধ্রুব, ওখানকার অডিটোরিয়াম, সপ্তর্ষি, সব কিন্তু এবছর প্রচুর প্রোগ্রাম আমাদের সিলভার জুবিলির মধ্যে। তো আমার ধারণা যে এই কোর্সে প্রচুর লোকের উপকার হবে। প্রফেসর চক্রবর্তী, আমরা একটু জানতে চাইবো যে এই কোর্সগুলো কারা নেবেন, ইনস্ট্রাক্টার্স কারা, বা এগুলো কত দিনের এই কোর্সগুলো হবে এবং কোর্সের পরে এদের সার্টিফিকেট ব্যাপার দেওয়া হবে, এই বিষয়গুলো যদি এক এক করে আমাদের একটু বলেন। এই কোর্সগুলো যারা দেবে তারা অ্যাবসলিউটলি ওয়ার্ল্ড ক্লাস সায়েন্টিস্ট, এবং তারা প্রত্যেকেই কেউ পিএইচডি তো বটে, ডক্টর ডিগ্রি পেয়েছে, কিংবা এমএসসি হতে গেলে তারা বিদেশ থেকে ঘুরে এসেছে। যারা পিএইচডি সাবমিট করে ফেলেছে থিসিস, ফলে ওদের অনেক বেশি পার্সপেক্টিভটা অনেক ওয়াইড, এবং যারা কোর্স করবে তারা অ্যাবসলিউটলি স্যাটিসফাইড হবে। কারণ এটা
অন্যান্য স্কুল কলেজে যেভাবে পড়ানো ওখানে এমএসসি পড়ানোর পরেই হয়তো ছেলেরা পড়াতে শুরু করে, এখানে কিন্তু তা না। যারা পড়াচ্ছে তারা অ্যাকচুয়ালি থিসিস সাবমিট করে ফেলেছে, কিংবা সিনিয়র মোস্ট যেমন আমি নিজে পড়াবো কিছু কিছু কোর্স, এবং কোনো কোনো কোর্স হয়তো 4-5 জন মিলে পড়া কমপ্লিমেন্টারি অংশগুলো। ফলে এটা একটা খুব খুব ওয়েল থট অ্যাবাউট একটা সিলেবাস হচ্ছে, এবং এই প্রত্যেকটা কোর্সের পরে একটা করে সার্টিফিকেট দেওয়া হবে। এবং কোনো কোনো কোর্স হয়তো 2 সপ্তাহে ছোটো কোর্স 12খানা লেকচার কিংবা 8খানা লেকচার 12 ঘন্টার জন্য, আবার কোনোটা আছে 20খানা লেকচার 30 ঘন্টার জন্য। হ্যাঁ, সো বিভিন্ন কোর্সের কন্টেন্ট অনুসারে বিভিন্ন কোর্স টাইম আলাদা, এবং এই কোর্সগুলো বছরের বিভিন্ন সমাজে পর্যন্ত দেওয়া হবে, যাতে নিজেদের টাইম অনুসারে অনলাইন রেজিস্ট্রি করতে পারে। আমাদের ওয়েব পেজে সুন্দর করে বলা আছে যে পরে এবারটা যেমন সামনেটা শুরু হচ্ছে আগস্ট মাসের শেষের দিকেই, এমনি আবার পরেরগুলো আবার হয়তো নভেম্বর থেকে শুরু হবে, আরেকটা হয়তো ফেব্রুয়ারি থেকে শুরু হবে, এরকম 3 মাস 4 মাস পর পর কোর্সগুলো আবার রিপিট হবে। ফলে এটা আমি শিওর যে লোকেরা অ্যাপ্রিসিয়েট করবে। আচ্ছা, আর ছোটো করে টার্গেট পার্টিসিপেন্টস কী ধরনের? যেটা বললাম যে গেটওয়ে টু দি ইউনিভার্স, যেটাকে আমরা ম্যাথমেটিক্স ইউজ করছি না, সেখানে 12 বছর থেকে 90 বছরে যে কেউ আসতে পারে। যে কেউ, হ্যাঁ, অনেকে যে কোনো অনেকে স্বপ্ন থাকে যে এই ধরনের জানতে চায় যে আমাদের ইউনিভার্সিটি কীরকম, আমাদের গ্যালাক্সিতে কী আছে, কিংবা কোনো জায়গায় প্রাণ আছে কিনা, প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে একটা জেনারেল কোর্স দেওয়া হচ্ছে। খুব সামান্য আমরা রেখেছি রেজিস্ট্রেশন ফি হয়তো 3000 টাকা মাত্র। তেমনি আবার খুব ডিপ আছে জেনারেল থিওরি, যারা অ্যাকচুয়ালি ব্ল্যাকবোর্ড কিংবা ইউনিভার্সিটি কসমোলজি একটু পড়তে চায় তাদের জন্য আবার একটু জানেন। কিন্তু প্রত্যেকটাই জিটিআর যে কোর্স থাকবে ওগুলো খুব কম্পিটেন্ট লোকেরাই পড়াবে। এবং ফলে স্কুলের ছেলেরা, যারা হাই স্কুল ছেলেরা পার্টিকুলারলি জিটিআর শিখতে চায়, অনেকে ট্যালেন্টেড ছেলে আছে, কিন্তু আমি বলবো বিএসসি এমএসসির জন্য জিটিআরগুলো স্যাটিসফাইড। রকেট সায়েন্সের কোর্স আছে, রকেট সায়েন্সের কোর্সে কি কেন রকেটের ট্রাইজেক্টরি কীভাবে চুজ করা হয়, ফিউয়েল কী করে চুজ করা হয়, খুব ইম্পর্টেন্ট। এবং এগুলোর জন্য ইস্টার্ন ইন্ডিয়ার লোকেরা কোনোদিনই এই সুযোগ ছিল, ফলে আমরাই সেই সুযোগটা এনে দিচ্ছি। এবং আমি শিওর যে সারা ভারতবর্ষ থেকে ছেলেমেয়েরা এখানে এসে কোর্স করবে। এক সময় আমাদের নিজস্ব গেস্ট হাউস আছে, তার ইচ্ছা করে গেস্ট হাউসে থাকতেই পারে। 8খানার মতো লেকচার হল আছে, যেখানে 60 জন করে বসতে পারে। অডিটোরিয়াম আছে প্রায় 200 জন বসতে পারে। ফলে ন্যাচারালি আমাদের ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো, এবং কম্পিটেন্ট ইঞ্জিনিয়ার আছে, কম্পিটেন্ট আমাদের মানে সমস্ত দিক দিয়ে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, সেই জন্য অ্যাবসলিউটলি কোনো অসুবিধা হওয়ার কথা না। অনেক ধন্যবাদ ডক্টর চক্রবর্তী, আমাদের এই যে কোর্স যেগুলো আমাদের আসতে চলেছে নিয়ে এত বিশদে জানানোর জন্যে, এবং আমরা ওনাকে অনেক ধন্যবাদ জানাই এই কারণে। এবং এই ইনফরমেশান নিয়ে আমরা আশা করব যে আপনারা সবাই আসবেন, এবং এই কোর্স যেটা শুরু হতে চলেছে এটাকে একটা ভীষণ সাফল্য হবে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস যেটা আপনাদেরকে ভীষণ একটা আপনাদের যে জানার ইচ্ছা সেটাকে একটা প্রচণ্ড একটা বাস্তব রূপ দেবে বলে। সো এই বলে আমরা আজকে আলোচনা শেষ করছি। আমরা আশা করছি আবার খুব শীঘ্রই বিভিন্ন আলোচনা নিয়ে, বিভিন্ন এই ধরনের ইনফরমেশান নিয়ে আপনাদের কাছে ফিরতে পারব। সবাইকে ধন্যবাদ।